এখন আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের কয়েকটি উদাহরণ এবং বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করার পদ্ধতি ব্যাখ্যা করা হচ্ছে। সংজ্ঞা বলার সময় বলেছিলাম যে সাধারণভাবে ঘটা কাজ মানে হলো সেসব কাজ যা আগে করেছি, এখনও করি ও পরেও করব এমন ইঙ্গিত করবে। অর্থাৎ এমন একটা কাজ যেটা আমরা আগেও করেছি, এখনও করি এবং পরেও করব বলে মনে হবে, সেই ধরনের কাজটি হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন আমি ভাত খাই, এর মানে হলো আমি আগেও খেতাম, এখনও খাই ও পরেও খাবো এমন ইঙ্গিত করছে, তাই এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সেটিকে ইংরাজিতে করলে কি হবে, আমরা নিয়মটি ইতিমধ্যে দেখে নিয়েছি যে প্রথমে সাবজেক্টটি বসবে আই, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, খাওয়া ইংরাজি ইট, তার ফার্স্ট ফর্মও ইট, এবং তারপরে বসবে অবজেক্ট। এখানে অবজেক্ট হচ্ছে কি খাই, ভাত খাই, তার ইংরাজি হচ্ছে রাইস। তাই হলো কি আই ইট রাইস, এইটুকুই। এখানে আদার ওয়ার্ডস কিছু নেই, তাই এখানেই সেন্টেন্সটি শেষ হলো। দ্বিতীয় সেন্টেন্সটি আই ব্রাশ মাই টিথ এভরিডে, আমি প্রতিদিন আমার দাঁত মাজি। আই সাবজেক্ট, ব্রাশ মানে হচ্ছে দাঁত মাজা, কি ব্রাশ করি, মাই টিথ, ওইটা অবজেক্ট। এভরিডে এটা হচ্ছে আদার ওয়ার্ডস, আদার ওয়ার্ডসের একটি। তো এইভাবে পরপর সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং আদার ওয়ার্ডস বসে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে এই ট্রান্সলেশনটি করা হলো, এবং এটি হলো একটা অভ্যাস। এর পরের উদাহরণটি চিরন্তন সত্য, অর্থাৎ এমন একটা সত্য যেটা সবসময় সত্য হবে, যার কোনো পাস্ট হয় না। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। মানে সূর্য পূর্ব দিকে উঠেছিল এরকমভাবে বলা যায় না, এটা চিরন্তন সত্য যে সূর্য পূর্ব দিকেই ওঠে। তো এই ধরনের সেন্টেন্সগুলো প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তো এক্ষেত্রে কিভাবে ট্রান্সলেশন হয়েছে দেখা যাক। সূর্য সাবজেক্ট, তাই প্রথমে বসলো দ্য সান, তারপরে রাইজ মানে ওঠা, এখানে বসেছে রাইজেস, কারণ হচ্ছে দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আগেই নিয়মে বলা ছিল যে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। এক্ষেত্রে এস যুক্ত হয়েছে রাইজেস। তারপরে হয়েছে কি ইন দ্য ইস্ট, পূর্ব দিকে, মানে এগুলো হচ্ছে আদার ওয়ার্ডস। তো এখানে অবজেক্ট নেই, কারণ কাকে ওঠে এভাবে উত্তর পাওয়া যাচ্ছে না, তো সেই জন্যে এখানেই সেন্টেন্সটি শেষ হলো, এবং এটি একটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। এইভাবে তিন রকম প্রেজেন্ট ইনডেফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ দেখানো হলো। এইভাবে ভালো করে বুঝে যে কোনো সেন্টেন্সের ইংরাজি জানলে সেটিকে খুব সহজেই ট্রান্সলেশন করা যাবে, এবং ট্রান্সলেশন করতে পারলে যে কেউ খুব সহজে ইংরাজি বলতে ও লিখতে পারবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।